হ্যাঁ গো, ঠাকুরপো তো ঠিকই বলেছে। ছোট যদি সত্যি কাজকর্ম সেরে বাড়ি ফিরে দেখে আমরা কেউ নেই, ওর খারাপ লাগবে না? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি ওদেরকে বলো না তাড়াতাড়ি কাজ ছাড়তে, তাহলে আমরা বাড়ি ফিরি। হ্যাঁ বলছি তো আমরা, কিন্তু এখানকার লোকাল লোকদেরও তো ইনভলভমেন্ট আছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট তো ওরাই করেছে। কিছুটা হলেও তো ওদের কথা ভাবতে হবে, তাই না? না না, তুমি ওদেরকে বুঝিয়ে বলো। বাড়িতে মা আর মাধু এমনি একলা আছে বাচ্চা দুটোকে নিয়ে। একে মা শরীর ভালো নেই, তার উপর ছোটকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন, অস্থির অস্থির হচ্ছেন। আমাদেরও তো একই অবস্থা। ইন্দিরা ছাড়া আমাদের কারো মন যে মানছে না এসব আচার অনুষ্ঠান করতে। একদম ঠিক বলেছো বাবা, ছোট মাকে ছাড়া ভাবাই যায় না। কিন্তু এক এক করে সবে যখন হলো তখন দাদা ভাই তুই এবার রাবণে আগুনটা দিয়ে দে, তারপর আমরা সবাই বাড়ি যাই। হ্যাঁ সত্য কি, রাবণ দহনটা এবার সেরেই ফেল, চলো। হ্যাঁ চলো চলো চলো, তাড়াতাড়ি সেরে বাড়ি যাই। কনক, এসো। হ্যাঁ এখন এসব করা ঠিক হচ্ছে না। মায়ের হদিশ আমি পাবো আমার মন বলছে। খুব কাছেই কোথাও আছে মা, কিন্তু কোথায় আছে, কি করে পাবো মায়ের খোঁজ? কি হলো আবার দাঁড়িয়ে গেলে? দেখছো দাদা ভাই তুমি পাশে না দাঁড়ালে রাবণটা পোড়াবে না। চলো চলো। ভাই কি? এসো, কি হয়েছে? কথা আছে তোমার সাথে। শোনো আচ্ছা কি কথা এত জরুরি? পরে বললে হয় না? রাবণটা পোড়ানো হয়ে যায় তারপর শুনি। না ভাই, এক্ষুনি শুনতে হবে তোমাকে। কেন? কি? তুমি এসো বলো। আচ্ছা কি হলো কনক? সবাই ওখানে ওয়েট করছে, চলো যাই। তুমি যাও তিস্তা, আমরা আছি। তুমি এসো ভাই। আচ্ছা এবারে এক্স বৌরানী যদি আজকে রাবণ দহনের সময় না থাকে, তাহলে বুঝি রাবণ দহনটা জমে? এক্সকিউজ মি, এক সেকেন্ড। কে এক্স আর কে প্রেজেন্ট সেটা বাড়ির বড়রাই ডিসাইড করুক। স্বঘোষিত বৌরানী বললেই যে সে বৌরানী হয়ে যায় তার কোনো মানে নেই কিন্তু। আর এই পোস্টটা এমনই যেটা অর্জন করতে হয়। ভাই ছাড়ো, এর থেকে অনেক বেশি জরুরি কথা আছে আমার তোমার সাথে। তুমি এসো। কনক 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 কনক, আমাদের তো এখন যেতেই হবে। রাবণ দহনটা ভালো করে করতে হবে না? ছোট মার নির্দেশ। ছাড়ো অরুণেশ, ছাড়ো। কি করছো? ছবে না আমায়। দেখো দেখো, ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? তোমার ফ্যামিলি, তোমার গোটা ফ্যামিলি আজ এখানে উপস্থিত। তোমাকে অনেক ধন্যবাদ অরুণ। না চাইতেও এই শেষ সুখটুকু দেবার জন্য। এবার আমার মরেও শান্তি, মরেও শান্তি। মারো অরুণেশ, তুমি যেমন ভাবে ভেবেছো, যা ভেবেছো তেমন ভাবে মারো আমাকে। সময় নষ্ট করো না, হতে পারে এটার জন্যই পরে তোমাকে আফসোস করতে হলো। কি ভাবছো অত? মারো আমাকে।
দেখো বলে। ছোট মা, ও ছোট মা, কি হয়েছে তোমার? Ready, 1, 2 এটা কি জন্যে? আজকের ব্যাপারটা তুমি ভুলে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি। তোমাদের মুখে হাসি দেখে যেতে পারছি, এটাই আমার পরম শান্তি। আমার না থাকা যেন তোমাদের ভালো থাকার অন্তরায় না হয়, এমনটাই থেকো সবাই। সবাইকে ভালো রেখো কনক। কে কাকে ভালো রাখবে ইন্দিরা? আগে তারা নিজেরা বাঁচুক, তবে তো। আর বাইরে তুমি কি ভাবলে আমি এই একটা গুলিতে তোমাকে শেষ করে দেবো? আর কি চাও তুমি? ইন্দিরা, একা একা তোমার সময় কাটবে না, তাই ভাবলাম তোমার জন্য তোমার গোটা ফ্যামিলিকে আমি একসাথেই ওপরে পাঠাবো। না না, তুমি ওদের তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে আমাকে চেকমেট দিতে পারো, কিন্তু ওদের সবাইকে একসঙ্গে তুমি কিচ্ছু করতে পারবে না। ওদিকে রাবণ বলে রাবণটা দেখেছো? ভালো করে দেখো, ওই রাবণের মধ্যে আতশবাজি ভর্তি করা রয়েছে, আর তার মধ্যে একটা বড় বাজি আছে যাকে আমরা টাইম বম বলি। দেখো, একটু পরেই তোমার সকল ছেলে সাত্যকী সেই রাবণে আগুন ধরাবে, আর সাথে সাথেই বুম, রাবণের চিতা জ্বলবে, আর সেই আগুনের ফুলকি এসে পড়বে এই ছাউনিতে। সাথে সাথে তুমি আর তোমার পরিবার একসাথে ওম স্বাহা। তোমাকে ছাড়া যে কোনো আনন্দই ফিকে ছোট মা, খুব মিস করছি তোমায়। শুধু তোমার বলায় আর এতগুলো মানুষের অনুরোধে এটা করছি আমি।